আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের চিন্তা ভাবনাই আমাদের ভবিষ্যৎটা গড়ে তোলে? আজকের এই বিশ্লেষণে আমরা পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের মানসিকতার সেই গোপন রহস্যটা জানব, যা আমাদের জীবনকে হয়তো চিরদিনের জন্যই বদলে দিতে পারে। আসুন একদম শুরুতেই এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আমাদের জীবনের প্রত্যেকটা সাফল্য, প্রত্যেকটা ব্যর্থতা, এমনকি প্রতিটি খুশি আর দুঃখের মূলে ঠিক কী থাকে? অনেকেই বিশ্বাস করেন আমাদের চিন্তা ভাবনাই কিন্তু আমাদের চারপাশের বাস্তবতাকে গড়ে তোলে। তাহলে সাফল্য আর ব্যর্থতার মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়? ব্যাপারটা প্রতিভা বা সুযোগের নয়, পার্থক্যটা হলো মানসিকতায়। দেখুন, একই কঠিন পরিস্থিতিতে একজন মানুষ সুযোগ খুঁজে নেয় আর অন্যজন সেটাকে বিপদ ভেবে ভয়ে পিছিয়ে যায়। যখন কোনো সমস্যার মুখোমুখি হতে হয়, আমাদের মাইন্ডসেট বা মানসিকতাই ঠিক করে দেয় আমরা সেটাকে দেয়াল হিসেবে দেখব নাকি দরজা হিসেবে। কেউ এটাকে একটা দুর্ভেদ্য বাধা ভেবে হাল ছেড়ে দেয়, আর কেউ এটাকে নতুন পথের একটা দরজা হিসেবে দেখে সামনে এগিয়ে যায়। পার্থক্যটা কিন্তু শুধু দৃষ্টিভঙ্গিতে। স্টিভ জবসের কথাই ভাবুন না, নিজের হাতে গড়া কোম্পানি অ্যাপেল থেকে যখন তাকে বের করে দেওয়া হলো, তিনি কিন্তু ভেঙে পড়েননি। তিনি এটাকে একটা নতুন শুরুর সুযোগ হিসেবে দেখেছিলেন। আর সেই একটাই সিদ্ধান্ত, সেটাই জন্ম দিয়েছিল পিক্সের আর নেক্সটের, যা পরে অ্যাপেলের ইতিহাসের মোড়ই ঘুরিয়ে দেয়। তার মানে সঠিক মানসিকতা একটা ধ্বংসের মুখ থেকেও নতুন ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। আমরা সাধারণত ভাবি যে আমরা বেশ সচেতনভাবেই নিজেদের জীবনটাকে কন্ট্রোল করছি, কিন্তু সত্যিটা হলো আমাদের প্রায় ৯০% সিদ্ধান্তই নেয় এক অদৃশ্য শক্তি, আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনের প্রোগ্রামিং। তো এই সাবকনশিয়াস প্রোগ্রামিং আসলে কি? এটা হলো আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা বিশ্বাস, ভয় আর সীমাবদ্ধতার এক অদৃশ্য কোড। মানে ছোটবেলায় শোনা কথা, পুরনো ব্যর্থতার অভিজ্ঞতা আর সমাজের নানা বার্তা, এই সব কিছু মিলে এমন একটা প্রোগ্রাম তৈরি হয় যা আমাদের জীবনকে অলক্ষ্যেই নিয়ন্ত্রণ করতে থাকে। বিষয়টাকে এভাবেও ভাবা যায়, আমাদের মস্তিষ্কটা একটা সুপার কম্পিউটারের মতো, কিন্তু সেটা হয়তো চলছে একটা পুরনো অকেজো সফটওয়্যার দিয়ে। আমরা যতই দ্রুত এগোতে চাই না কেন, এই পুরনো সফটওয়্যারটা আমাদের অজান্তেই বারবার পেছনে টেনে ধরে রাখে। পরিবার, শিক্ষক বা সমাজের কাছ থেকে শোনা এই কথাগুলো, এগুলো আমাদের মনের গভীরে গেঁথে যায়। আর ধীরে ধীরে আমরা বিশ্বাস করতে শুরু করি যে হয়তো সত্যিই আমরা পারব না। এই বিশ্বাসগুলোই তখন আমাদের নিজেদের তৈরি করা এক কারাগারে পরিণত হয়, যা আমাদের আসল সম্ভাবনাকে আটকে রাখে। এবার আমরা সেই প্রতিপক্ষের সাথে পরিচিত হব যা আমাদের স্বপ্নের পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায়। মজার ব্যাপার হলো এই শত্রু বাইরে কোথাও নেই, সে বাস করে আমাদেরই ভেতরে। এই হলো আমাদের অবচেতন মনের নেগেটিভ প্রোগ্রামিংয়ের কণ্ঠস্বর, যার নাম ইনার স্যাবোটার বা ভেতরের ধ্বংসকারী। এই কণ্ঠস্বরটা কি খুব পরিচিত লাগছে? এই ভেতরের শত্রু প্রতিদিন আমাদের কানে ফিসফিস করে ঠিক এই কথাগুলোই বলে। এটা আমাদের দ্বিধায় ফেলে, আত্মবিশ্বাস কমিয়ে দেয়, আর বড় কোনো পদক্ষেপ নিতে গেলে ক্রমাগত বাধা দেয়। কিন্তু আসল সত্যিটা হলো এই শত্রু বাস্তবে নেই, এটা কেবল আমাদের পুরনো ভয় আর বিশ্বাসের একটা ছায়ামাত্র। যেমন অন্ধকারে একটা দড়ির ছায়া দেখে সাপ ভেবে ভয় লাগতেই পারে, কিন্তু আলো জ্বালালেই বোঝা যায় ওটা আসলে একটা সাধারণ দড়ি। ঠিক সেভাবেই সচেতনতার আলো দিয়ে এই ভেতরের শত্রুকেও অদৃশ্য করে দেওয়া সম্ভব। ব্যাপারটা এমন নয় যে সফল মানুষেরা ভয় পায় না, অবশ্যই পায়, কিন্তু তারা ভয়কে থামার সংকেত হিসেবে দেখে না, বরং তারা ভয়কে একটা দিক নির্দেশক কম্পাস হিসেবে ব্যবহার করে। তারা জানে ভয় পাওয়ার মানে হলো তারা তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু করতে যাচ্ছে, মানে তারা সঠিক পথেই এগোচ্ছে। তো সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু এর সমাধান কি? এখানেই আসছে মাইন্ড রিপ্রোগ্রামিংয়ের ধারণা। এটা হলো আমাদের ভেতরের সেই পুরনো কোড মুছে ফেলে নতুন করে লেখার একটা বিজ্ঞান, যা আমাদের সত্যিকারের রূপান্তরের পথে নিয়ে যাবে। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা 4টা সহজ ধাপে ভাবতে পারি। প্রথমত, পুরনো বিশ্বাসগুলোকে খুঁজে বের করে আনইনস্টল করতে হবে। যেমন, আমি সৃজনশীল নই, এই বিশ্বাসটাকে চ্যালেঞ্জ করা। দ্বিতীয়ত, সচেতনভাবে নতুন শক্তিশালী চিন্তা ইনস্টল করতে হবে। যেমন, সৃজনশীলতা একটা দক্ষতা যা আমি চেষ্টা করে বাড়াতে পারি। তৃতীয়ত, যেই মানুষটা হতে চাই তাকে কল্পনা করতে হবে। ধরুন, নিজেকে খুব আত্মবিশ্বাসের সাথে একটা আইডিয়া সবার সামনে তুলে ধরতে দেখা। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হলো পুনরাবৃত্তি। প্রতিদিনের ছোট ছোট চেষ্টাই এই নতুন চিন্তাকে আমাদের স্থায়ী বাস্তবতায় পরিণত করে। আর এখানেই কিন্তু লুকিয়ে আছে সবচেয়ে শক্তিশালী ধারণাটা, আইডেন্টিটি শিফট। মানুষ তার পরিচয়ের মতোই জীবনযাপন করে। যদি কেউ নিজেকে একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে বিশ্বাস করতে শুরু করে, তাহলে তার খাবার, ব্যায়াম এবং ঘুমের অভ্যাসগুলো সেই বিশ্বাসকে সমর্থন করতে শুরু করবে।
আর এভাবেই সে সত্যিই একজন স্বাস্থ্যবান মানুষে পরিণত হবে। আচ্ছা, একবার পরিবর্তন শুরু হলেই কিন্তু যাত্রা শেষ হয়ে যায় না। আসল চ্যালেঞ্জ হল এই পরিবর্তনটাকে ধরে রাখা এবং মাস্টারি বা দক্ষতা অর্জন করা। এটা শুধু একটা মুহূর্তের ব্যাপার নয়, এটা নিজের শক্তিকে প্রতিদিন জীবনে প্রয়োগ করার একটা শিল্প। মাস্টারি আসলে কোনো গন্তব্য নয়, এটা একটা নিরন্তর প্রক্রিয়া। এর মানে হল নিজের মন, অভ্যাস আর সিদ্ধান্তগুলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যা দিয়ে প্রতিনিয়ত নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করা যায় এবং ক্রমাগত নিজেকে ছাড়িয়ে যাওয়া যায়। মাস্টারি অর্জনের পথে এই কয়েকটা নীতি খুব জরুরি। আসল ক্ষমতা আসে ভেতরের নিয়ন্ত্রণ থেকে, মানে নিজের আবেগ আর প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। ব্যর্থতাকে শেষ হিসেবে না দেখে পরের বার আরও ভালোভাবে চেষ্টা করার জন্য একটা ডেটা হিসেবে দেখা। আর মনে রাখতে হবে, বড় লক্ষ্যগুলো একদিনে অর্জিত হয় না। ঠিক যেমন ইটের পর ইট গেঁথে দেয়াল তৈরি হয়, তেমন ছোট ছোট দৈনিক অভ্যাসের মাধ্যমেই বড় লক্ষ্য তৈরি হয়। আর এর জন্য সবচেয়ে বেশি দরকার ধৈর্য আর ধারাবাহিকতা। দিনের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি হল এটাই: জীবন আমাদের সামনে যাই নিয়ে আসুক না কেন, আমরা পরিস্থিতির শিকার নই। আমরা আমাদের নিজেদের গল্পের লেখক এবং নায়ক। কলমটা আমাদের হাতেই রয়েছে। এখন প্রশ্ন হল, এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে নিজের ভেতরের সেই পুরনো প্রোগ্রাম ভেঙে ভেতরের শত্রুকে জয় করে সত্যিকারের রূপান্তরের যাত্রাটাকে শুরু করার জন্য আমরা প্রস্তুত?